ঈদ মোবারক সবাইকে। ঈদে তো সবাই আমরা মাংস রান্না করে খাই, তবে আমি সাজেস্ট করব এভাবে একবার হলেও এই সাদা মাংসটা সবাই রান্না করবে। এই মাংসটার ঘ্রাণ এত সুন্দর, মানে রান্না হওয়ার আগে সারা বাড়ি এত সুন্দর ঘ্রাণ ছড়ায় আর এত টেস্ট হয়। আর এই মানে মাংসটা রান্না করতে হয় আস্তে আস্তে মশলা দিয়ে, আর আস্ত মশলা দিয়ে রান্না করার কারণে মাংসটা কিন্তু একদম গলে যায়। হাতে ধরার সাথে সাথে দেখবে যে একদম গলে গেছে। কি কি যে সুন্দর স্মেল আর কি যে মজা হয় খেতে। তাহলে চলো রেসিপিটা আমি কিন্তু 2 বছর আগেও আমার পেজে দিয়েছিলাম, সবাই বেশি পছন্দ করেছিলে আর আমার এই রান্নাটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ইয়েতে কিন্তু আবারও তোমাদের নতুন করে যারা দেখোনি এখনও তাদের জন্য আবার ওই রেসিপিটা দিয়ে দিলাম। দেখো এই যেখানে কাঁচামরিচ নিয়েছি, রান্নাটা হবে কাঁচামরিচ দিয়ে, কোনো শুকনা মরিচ হলুদ এগুলো দেবো না কিন্তু। কাঁচামরিচটা একটু বেশি করে নিলাম, একটু ঝাল ঝাল হবে খাবারটা। নিয়ে নিলাম একটু আস্তে আস্তে ছোকলা ছোকলা করে, একটু পাটা একবার করে শিলে একটু বেটে নিয়েছি। আর আদাটা বেটে নিতে হবে, তার কারণ আদার ভিতরে যে একটা ছোকলা থাকে সেই ছোকলাটা আবার এই যে মানে আস্তই হয়ে থাকে, এটা কিন্তু গলে না। এই দেখো যতই বাটবে না কেন এই ছোকলাটা কিন্তু আমান হয়ে থাকবে। এই জন্য আদাটা একটু বেটে নিতে হবে। 1 ইঞ্চির মতো আদা আমি দিয়েছি। রসুনগুলো কিন্তু থেতলিয়ে দিব আমি। প্রথমে একটু শিল দিয়ে একটু ছেঁচে তারপর এক বাটা দেব, যাতে ছোকলে ছোকলে থাকে, বাটা মিহি না হয়, একদম গলে যাবে কিন্তু, এরকম কোনো কিছুই কিন্তু আস্ত থাকবে না। দেখো যে সবগুলো রসুন শিলে এখন এই যে একবার করে বেটে নেব। পেঁয়াজটাও এভাবে আমি দেব। এখানে 1 কেজি আমি প্রথমে 2 বছর আগে যেটা রেসিপি দিয়েছিলাম ওটা কিন্তু গরুর মাংস দিয়ে করেছিলাম। এবার আমি এটা খাসির মাংস দিয়ে করছি, আর এটা যে কোনো মাংস দিয়ে করা যায়। আর এই রেসিপিতেই কিন্তু আমার চিকেনের একটা রেসিপিও আছে, দুধ চিকেন। এরকম মানে এই রেসিপিতেই আমি করেছিলাম, সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয় দুধ দেওয়ার কারণে। ফ্লেভারটা এত ভালো আসে আর এত মজা হয়, বাচ্চা বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। হওয়ার আগ থেকে দেখবে যে প্লেট নিয়ে সবাই হাজির হয়ে গেছে ফ্লেভারে, এতটাই মজা হয়। দেখো এই যে পেঁয়াজ 1 কিলো, এখানে খাসির মাংসের জন্য আমি 4টা বড় বড় দেখে পেঁয়াজ নিয়ে সব থেতলিয়ে সব আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তেল হাড্ডি চর্বি সব দিয়ে এই মানে রেসিপিটা করবে। আর এই যে মশলার মধ্যে 1.5 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিলাম, ভাজা ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম। তেজপাতা দিতে হবে, 2টা তেজপাতা আমি ছোট করে কেটে দিয়েছি, 2টা বড় কালো এলাচ, আর এই যে 4-5টা দারচিনি, সব আস্ত মশলা দেব। আর এখানে 7-8টা সাদা এলাচ, লবঙ্গ দিতে হবে, এটা 5-6টা দিয়েছি আমি, আর কালো গোলমরিচ দিয়েছি 10-12টা। পরিমাণ মতো লবণ দিয়ে এবার সরিষার তেল দিয়ে এই রান্নাটা হবে। সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেশি বেড়ে যায়। আর দুধটা পরে দিচ্ছি। এভাবে সব মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কচলে কচলে মাখিয়ে নিতে হবে, তো মশলাগুলো একদম মাংসের গায়ে গায়ে লেগে যায়। এরকমভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এতে করে আমি যেহেতু খাসির মাংস রান্না করছি, স্মেলটা আর থাকবে না, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরকমভাবে আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিব। মশলাগুলো একদম ম্যারিনেট করব, মাংসের মধ্যে চলে যাবে মশলার ফ্লেভার। ঢেকে রেখে দিলাম। এই তো 15 মিনিট পর দেখো যে আবারও দুধ দিয়ে আবারও ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে চুলায় আমি দিয়ে দিয়েছিলাম। এই যে চুলায় দেখো যে বলক চলে এসেছে। এভাবে খুব কম আঁচে, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, দুধ দিয়ে রান্নাটা করতে হবে। আমি বেশ মানে প্রায় 2 ঘন্টা লাগবে এই মাংসটা রান্না হতে। মাংসটা একদম নরম হয়ে গলে যাবে, তারপরে যে কি যে সুন্দর একটা স্মেল বের হবে, সারা বাড়ি মো মো করবে তোমার এই ঘ্রাণে। আশেপাশে সবাই বলবে কি রান্না হচ্ছে, এত সুন্দর ফ্লেভার। আর এই মানে ঘ্রাণেই তোমার অর্ধেক পেট ভরে যাবে কিন্তু, এতটাই টেস্টি, এতটাই মজা এই রান্নাটা। দেখো খুব কম আছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে লাস্টের দিকে দেখো আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে কম আছে, একদম মৃদু আছে রেখে দেব 10 মিনিটের জন্য। এ তো হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন দেখো এই যে বেড়ে দেখাচ্ছি, কি যে অপূর্ব দেখতে, যেমনটা সুন্দর খেতে, মাশাআল্লাহ অনেক বেশি মজা। এই যাবৎ যত মাংস রান্না করে খেয়েছো এর মতো স্বাদ আর কিছুই হতে পারে না। আর এটা কিন্তু গরু, খাসি, মুরগি সব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিতে তুমি রান্না করতে পারো। আমার মুরগি দিয়েও এই রেসিপি আছে একটা পেজে,
এই যে দেখো, এই যে বাড়ছি। এটা পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথে জাস্ট ওয়াও। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর খেয়ে জানাবে কেমন হলো রেসিপিটা। আর ভালো লাগলে পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করার অনুরোধ রইল।